গরিব দেখা কেউ বিয়ে করে না। আপনি তো দেখতে তো অনেক সুন্দর, কেন বিয়ে সুন্দর করবেন? হইলে কি অর্থ নাই দেখে কেউ বিয়ে করে না। সবাই তো অর্থ চায়, অর্থ ছাড়া কি বিয়া হয়? প্রেম ভালোবাসা করেন না? না, প্রেম ভালোবাসা এখনো করি নাই, যদি গা একটা পাই করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু নামটা বলবেন? পায়েল। পায়েল, খুব আহ, সুন্দর নাম। কি করেন আপনি? আমি গার্মেন্টসে কাজ করি। আচ্ছা, বিয়ে করছেন আপনি? না, বিয়ে করি নাই, গরিব দেখা কেউ বিয়ে করে না। আপনি তো দেখতে তো অনেক সুন্দর, কেন বিয়ে সুন্দর হইলে করবেন? কি অর্থ নাই দেখে কেউ বিয়ে করে না। সবাই তো অর্থ চায়, অর্থ ছাড়া কি বিয়া হয়? প্রেম ভালোবাসা করেন না? না, প্রেম ভালোবাসা এখনো করি নাই, যদি গা একটা পাই করব। গার্মেন্টসে যারা চাকরি করে এরা তো প্রেম করে অনেক। অনেকেই তো করে, আমি কালা দেখে কেউ আমার বিয়ে করে না। আমি তো দেখি আপনি অনেক সুন্দর মানুষ। মানে আপনার কাছে সুন্দর হইলে কি, মানুষের কাছে যদি সুন্দর না হয় তাহলে কি ভাজা হইব? মানুষের আচ্ছা, সুন্দর বড় সুন্দর। এই জীবনে প্রেম আসে নাই? আইসা অনেকেই, প্রেম ভালোবাসা করে নেই, যদি বিয়েই না করতে পারে তাহলে প্রেম ভালোবাসা করে কি লাভ? গরিব দেখে কেউ বিয়ে করবে না, 2 দিনের লেগে ভালোবাসবো, পরে সাইডে চলে যাইব, সেই ভালোবাসা করে কি লাভ? যে জীবন সঙ্গী হইব তার সাথে প্রেম ভালোবাসা করলে কাজে দিব। ফ্যামিলিতে কি কি আছে আপনার? ফ্যামিলিতে খালা আছে, খালার কাছে থাকে। বাবা মা? গেলে বাবা মা নাই। বাবা মা কি হলো? ছোটবেলায় খালার কাছে বড় হয়েছে। বাবা মার কথা জিজ্ঞাসা করছে, বলছে যে তোমার পালক পালছে। ওহ, দুঃখের কথা অনেক। আপনার তার মানে আপনার বাবা মার খোঁজ খবর আপনার কাছে নেই? নেই। আমি এখন খালার কাছেই মানুষ হয়েছি, খালার এই মা কয়ে ডাকি, এখন কি করব? কতবার জিজ্ঞাসা করছে, খালায় বলতে চায় না, কয় যদি বলি সাইডে চলে যাস, খালার কাছেই থাকে। আমিও খোঁজ করছি, কখনো খোঁজ পাইনি, আর আমারও খোঁজ কখনো নেইনি। তো আপনার মনে হয় কি আপনার বাবা মা বেঁচে আছে এখনো? দোয়া করে যেখানেই থাকুক ভালো থাকুক। বেঁচে আছে কিনা তো বলতে পারবো না, আমি তো কখনো হেগো খোঁজই পাইনি। গার্মেন্টসে আসলে চাকরি করলে মাশাল্লাহ ভালো বেতন পাওয়া যায়, কিন্তু তারপরেও আপনি আসলে এই যে বিয়ে শাদী হলো না, খালা কি আপনার চিন্তা করে না? খালার চিন্তা কী করবো? খালারা নিজের মেয়ে ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকে, পরের চিন্তা কি আর মানুষ করে? নিজের বাবা মা থাকলে দুঃখ বুঝতো, অন্য লোকে কি আর দুঃখ বোঝে? এখন আশায় আছি, প্রতিবেদনের সামনে আইছি, কখনো আসি নাই, এখন ভিডিওর সামনে আইছি, যদি একটা মনের মতো মানুষ পাই যে আমারে দেখা বিয়ে শাদী করব। আমি তার কাছে হেল্প চাই না, যে আমারে ভালোবাসবে সে তো অবশ্যই আমার সব কিছু দেখবো, দেখাই তো আমার বিয়ে শাদী করবো, তার যখন ইচ্ছা হবে সেই সব কিছু দেবে। পাইলাপু, যদি আপনাকে কেউ বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায়, সেই বিয়ে কি আপনি রাজি থাকবেন? কেন রাজি থাকবো না? যে আমার ভালোবাসে বিয়ে করে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। বিদেশ নিয়ে গেলেও যাবেন? যাক বিদেশ যাক, সৌদি যাক, যেখানে ভালো সেখানে যাক, তার সাথে আমি সব জায়গায় যেতে রাজি আছি। যদি কেউ ভালোবাসা গাছতলায় থাকবো তাও তার সাথে আমি রাজি আছি। মানে আমার গাছতলা? কপালে যেটা আছে তো সেইটাই থাকবো আমার। পাইলাপু, আরেকটু বলবেন, যারা প্রবাসে থাকে তারা তো ধরেন বিয়ে করে বিদেশ যায়, আবার ওই বিদেশে বসে আরেকটা বিয়ে করে, তো ধরেন আপনার যদি এরকমের হয় আপনি করবেন? আমার জীবনে যদি সেই রকম লোক আসে সমস্যা নেই, সে যদি তার ফ্যামিলিরে মানিয়ে আমারে মানিয়ে নিয়ে চলতে পারে অবশ্যই আমিও পারবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন দুই বউ থাকলেও সমস্যা নেই? সমস্যা নেই, সে 2 বউ থাক যে থাক, সে যদি মানিয়ে চলতে পারে অবশ্যই আমিও পারবো মানিয়ে নিতে। আমার আচ্ছা, ভাগ্য যেটা আছে তো সেটাই থাকবো। আসলে কোন ধরনের ছেলে আপনার জন্য ভালো? সে বয়স্ক হোক, জোয়ান হোক, বুড়ো হোক, সে যেই রকমের, যে আমার ভালোবাসবো আমিও তারা ভালোবাসবো। আপা, এই যে বুড়া কেন, আপনার তো বয়স কম। এখন বয়স কম, এখন কি করবো, আমার কালা দেখে। বুড়াদের নিয়ে আপনাদের এত আকর্ষণ কেন? বুড়ো মানুষ হইলে মনে করো সে একটু ভালোবাসবো, যে আমার কখনো চাইরা না যাক সেইটুকু। আর মনে জুয়ানরা ছাইরা যায়? চাইরা যায়, একটা তুই একটা বিয়া করে দেখিনি তো। প্রবাসের ভাইদের একটাই অনুরোধ, যে আমাকে একটু ছোট বোন হিসেবে সহযোগিতা করবেন, আপনাদের জন্য দোয়া করি। প্রবাসে ভাই বোনেরা যেই থাকেন, বন্ধু হিসেবেও যদি আমার ভালোবাসেন, আমার একটু সাহায্য সহযোগিতা করেন, প্রেমিকা হিসেবেও যদি ভালো লাগে তাও করেন। কোনো প্রবাসী লোক যদি আমার বাবা হিসেবেও সহযোগিতা করে, তাকেও আমি বাবা হিসেবে মাইনে নেব। আচ্ছা পায়েল আপু, আপনাকে যারা দেখবে তাদের উদ্দেশ্য করে কি বলবেন সর্বশেষ? সর্বশেষ সবাই ভালো থাকেন। আমার মোবাইল নাম্বারটা দেই, যার ভালো লাগবো এই নাম্বারে কল দিলে আমারে পাইব।
যার সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকবো, বিয়ে করার ইচ্ছা থাকবে, সে নাম্বার দিই, সেই নাম্বারে কল দিলে আমারে পাইব। যারা আমার পাশে থাকবেন দোয়া করে সে যেমন সুস্থ থাকে, সবাই ভালো থাকে। আচ্ছা, আপনার নাম্বারটা বলবেন। বলতেছি হ্যাঁ, বলেন। 01842646587। এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করলে এই পাওয়া যাবে। নাম্বারে যোগাযোগ করলে আমারে পাইবেন।